হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্মার্ট কম্পিউটার গুরু। আজকে আমাদের বিষয়বস্তু হলো মাইক্রোসফট এক্সেল। এই মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আমরা ডেটা তৈরি করব। এটা হলো মাইক্রোসফট এক্সেল। কিভাবে আমরা এটাতে ডেটা তৈরি করব, কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের টুলগুলি আমরা ইউজ করব, এইগুলোকে টুল বলে। এই টুলগুলোকে আমরা কিভাবে ইউজ করব, লেআউট সেটআপ কিভাবে করব, ইনসার্টে গিয়ে গ্রাফ কিভাবে আমরা ইউজ করব, সবশেষে কিভাবে আমরা প্রিন্ট বের করব। তবে বিষয়টা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো তাদের বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন অন করে দাও। আর যারা আমার এই চ্যানেলে পুরনো তাদের মেনি মেনি থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। তাহলে শুরু করা যাক। আর আমার এই মাইক্রোসফট এক্সেল হচ্ছে এটা পার্ট 1। মাইক্রোসফট এক্সেল হলো রো আর কলামের মাধ্যমে নানা রকম হিসেব করা, মানে একটা ডেটাকে পরিণত করা। এইগুলো দেখো, এই যে এ বি সি ডি এইগুলো পরপর আছে, এই যে এইগুলো পরপর আছে, এইগুলোকে আমরা বলবো কলাম। আর এইগুলো আছে 1 2 3 4, এইগুলো আছে আমাদের রো। তা এই প্রত্যেকটা দেখো ঘরগুলো আছে, যে ছোট ছোট ঘরগুলো যদি দেখো তোমরা লক্ষ্য করছো, এই ঘরগুলোর কিন্তু এক একটা আলাদা আলাদা নাম আছে। এই যে আমি দেখো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, যেখানে ক্লিক না করি যে ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলোর হচ্ছে আলাদা আলাদা নাম আছে। নামটা আমরা কিভাবে বুঝবো? ধরো আমি সাপোজ এইখানে আমি ক্লিক করছি, এইখানে যখনই আমি ক্লিক করব দেখবা যে যে কলামটা হাইলাইট হয়েছে তার সোজাসুজি 7 নম্বর রো এটা আমার হাইলাইট হয়েছে। তাহলে আমি এই ছোট্ট এই ঘরটার নাম কি আছে? তাহলে J7। তেমনি এই একইভাবে আমি এখানে যদি আমি করি, এখানটাই যদি আমি করি, তাহলে এটা কি হলো? তাহলে বিটা হাইলাইট হলো, আর তার সাথে সাথে 6টাও হাইলাইট হয়ে গেল। তাহলে এইটার নাম কি আছে? তাহলে B6। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা ঘরটাকে আইডেন্টিফাই করতে পারি। তা এই মাইক্রোসফট এক্সেলে প্রচুর পরিমাণে রো আছে, প্রচুর পরিমাণে কলাম আছে, প্রায় বিলিয়নের উপর। তা ধরো আমি কোনো একটা জায়গায় আমি একটা নাম লিখব। ওয়েলকাম টু মাই চ্যানেল নাম লিখলাম। তাহলে আমি কত নম্বরের নাম লিখলাম? আমি হচ্ছে G6 নাম্বার ঘরে আমি নামটা লিখলাম। এখন দেখো আমি যেখানে নাম লিখলাম ঘরটা যেইটুকু ছোট আছে, যতটা ছোট আছে তার থেকে ওভারকাম করে অন্য ঘরে চলে গেছে। সেই ঘরে তার পাশের ঘরটা যখন ক্লিক করব, দেখো এখানে কোনো নাম লেখা নেই। কোথায় লক্ষ্য করবো? ফর্মুলা বার, এটাকে ফর্মুলা বার বলে। তা এই ফর্মুলা ঘরে কিন্তু নাম নেই। আমি যখন এইখানে ক্লিক করব, দেখো ফর্মুলা বারের নাম চলে এসছে, মানে এই ঘরে আমি এটা করেছি। কিন্তু যেহেতু নামটা আমার অনেক বড় হয়ে গেছে, সেহেতু পাশের ঘরেও নামটা চলে এসছে। কিন্তু এইভাবে করলে তো হবে না। তাহলে কিভাবে করব? দেখো, তাহলে এইখানে আমি গিয়ে এই যে জির জায়গায় মাউসের কার্সারটা রাখবো। মাউসের কার্সারটা যখন প্লাস আইকনে পরিণত হবে, তখন মাউসের লেফট ক্লিক চেপে ধরে তুমি এটাকে সরিয়ে নিতে পারো তোমার লেখার সাইজ অনুসারে। ঠিক আছে? কন্ট্রোল জেড করলাম। কন্ট্রোল জেড হচ্ছে তোমার এক্সেলের শর্টকাট কি। কন্ট্রোল জেড হচ্ছে ব্যাকে যাওয়া। এই শর্টকাট কিগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে এক্সেলে আমার কাজ করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব? আমার এখানে গিয়ে আবার ডবল ক্লিক করলেও কিন্তু হবে। ঠিক আছে? এইভাবে আমরা ঘরটাকে
ছোট বড় করতে পারি। এবার দেখো এই লেখাটা দেখো অনেকটা ছোট আছে, আমি লেখাটাকে বাড়াবো। কিভাবে বাড়াবো? দেখো এখানে আমি লেখাটাকে বাড়াবো। বাড়াতে গেলে আমার দেখো এই এই জায়গাটা আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে 11 নম্বর আছে, পাশে একটা ছোট্ট বিন্দু আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে বিন্দুতে ক্লিক করার পরে দেখো আমি এখানে 16 নম্বর যদি করি, লেখাটা দেখবা বড় হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই না? লেখাটা বড় হয়ে যাচ্ছে। তার পাশে যদি আমি এখানে ক্লিক না করে যদি আমি পাশে দেখো বড় হাতের এ আছে আর ছোট হাতের এ আছে, বড় হাতের এতে যখন আমি ক্লিক করব লেখাটাও বড় হয়ে যাবে, আর ছোট হাতের এতে ক্লিক করলে লেখাটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তেমনি আমি দেখা গেল এই লেখাটার প্যাটার্ন চেঞ্জ করব, মানে লেখাটার স্টাইলটাকে আমি চেঞ্জ করতে চাই। স্টাইল চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে? স্টাইল চেঞ্জ করতে গেলে দেখো এই যে এইখানে যে আমার লেখার ফরম্যাট আছে, এটা হচ্ছে ক্যালভারি ফরম্যাট আছে। আমি এটাকে এরিয়াল করব। এরিয়াল হচ্ছে একটা অফিসিয়াল লেখার ফরম্যাট। এরিয়াল আছে, আর হচ্ছে আরেকটা আছে টাইমস অফ রোমান। দেখো এখানে আস্তে আস্তে স্ক্রল ডাউন করো, টাইমস অফ রোমান আছে। এই যে এই টাইমস অফ রোমান, এটাতে আমি করতে পারি। এইগুলো হচ্ছে অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। তাই টাইমস অফ রোমানটাই থাকলো আমার এখানে। ওকে, এবার ধরো আমি এই লেখার আমি একটুখানি মোটা করতে চাই। লেখাটা মোটা করবো, কিভাবে করবো? দেখো এই বড় হাতের বি আছে, বি হচ্ছে বোল্ড। বোল্ড যখন চাপবো দেখো লেখাটা একটুখানি মোটা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তেমনি এর পাশে দেখো আই আছে, আইটাকে একটু বেঁকানো আছে, এটা হচ্ছে ইটালিয়ান ফরম্যাট। এখানে যখন ক্লিক করব দেখো লেখাটা একটুখানি বেঁকে গেল। তারপরে আবার যখন ইউতে আমি ক্লিক করব, মানে আন্ডারলাইন, লেখাটার ঠিক নিচে যদি আমি একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি এটাকে ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করলে আমার লেখাটার নিচে একটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তুমি যখন ডেটা তৈরি করবে তখন ডেটার অনুযায়ী তুমি তোমার মতো এটাকে নিজে নিজে সেট করতে পারো। ওকে, এবার ধরো আমার এই লেখাটার যে কালার আছে, দেখো ব্ল্যাক কালার আছে। আমি চাই যে আমার এই ব্ল্যাক কালারটা আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করতে গেলে দেখো কিভাবে করব। চেঞ্জ করতে গেলে এইটুকুর মধ্যে যে দেখো এ আছে, এর নিচে যে এখানে বাই ডিফল্ট আমার রেড কালার শো করছে, আমি রেড কালারে যদি আমি একবার ক্লিক করি আমি এটাকে রেড করতে পারবো। কিন্তু আমি চাইছি না এটা রেড রেড করার, আমি অন্য কোনো কালার চাইছি। তাহলে তখন কি করব? দেখো এই রেড কালারের পাশে আহ, ছোট্ট একটা বিন্দু আছে, এখানে যখনই আমি ক্লিক করব প্রচুর কালার আমার কাছে চলে আসবে। আমি যেই ঘরে যাব, যেই ঘরে ক্লিক করব সেই কালারটাই অটোমেটিক সেট হয়ে যাবে। ধরো ব্লু কালারটা করছি, ব্লু কালারটা সেট হয়ে গেল। ঠিক এরই পাশাপাশি দেখা গেল আমি এই ঘরটাকে, মানে এই যে দেখো এই ঘরটা আমি অন্য কোনো কালার করতে চাই, হোয়াইট হয়ে আছে, এই ঘরটা আমি ইয়েলো কালার করতে চাই। দেখো এখানে ইয়েলো আছে, ইয়েলো করব। ইয়েলোর পাশে দেখো আরো অনেক কালার করার জন্য ছোট্ট বিন্দু আছে, এখানে যখন ক্লিক করব প্রচুর কালার চলে আসবে। ওগুলোকে আমি আমার মতো সেট করতে পারি। দেখো গ্রিন করলাম, হলো। এটাকে হোয়াইট করলাম। এইভাবে হচ্ছে লেখার কালার এবং লেখা ঘর এগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে, এবার কি হবে? এবার ধরো আহ, এই ঘরটা তো বড় আমি করলাম,
এই ঘরটা এরকম আছে, ঠিক আছে? এই ঘরটা এরকম আছে। তা আমি হচ্ছে এই ঘরটা আর এই ঘরটা প্লাস এই ঘরটা কে নিয়ে আমি একটা বর্ডার ক্রিয়েট করতে চাই। বর্ডার ক্রিয়েট করলে কি কি করবো আমি, এই যে পাশে দেখো একটা চৌকো বক্স আছে, এখানে আমি প্রচুর বর্ডার আছে, তুমি তোমার কাজের সাইজ মতো তুমি তোমার বর্ডার গুলো নিতে পারো। এটা অল বর্ডার আছে, মানে প্রত্যেক সেলে একটা করে বর্ডার বসবে। দেখো ক্লিক করলাম, তাই তো এইখানে বর্ডার বসলো, এইখানে বর্ডার বসলো, বর্ডার বসলো। আর যখন আমি এটাকে দেখা গেল আমি এইগুলোকে আমি বর্ডার রাখবো না, চারদিকের বর্ডার রাখবো, তখন হচ্ছে আবার এই বর্ডারে যাব, গিয়ে আমি এটাকে আহ, এই যে টিক বক্স বর্ডার, এখানে যখন ক্লিক করব আমার বক্স হয়ে যাবে। যেহেতু আমি আগে করেছিলাম বলে এটা শো হচ্ছে না, এটাকে আমি নো বর্ডার করে দিলাম। নো বর্ডার করে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এই যে টিক বক্স, এখানে যখন করব দেখো অন্য কোথাও কিন্তু বর্ডার হয়নি, শুধু এই বক্স করেছি, বক্সের আউটলাইনে বর্ডার শো করছে। এইভাবে হচ্ছে আমরা এটাকে কাজ করতে পারি। এবার ধরো আহ, এই লেখাটা আছে করেছি, এই লেখাটা করেছি, পাশে ধরো আরো একটা কিছু লিখছি, একই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার এই লেখাগুলোকে এই লেখাগুলোকে আমি মাঝখানে করতে চাই, তাহলে এই পুরো ঘরটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেখো এখানে নানান রকম আছে, এটা যদি আমি কর্নারে যাই, কর্নারে হবে, মাঝখানে হলে মাঝখানে হবে, ওকে, এই যে মাঝখানে হলে মাঝখানে হবে, সাইডে হলে সাইডে হবে, এই যে, এই যে। ঠিক এইভাবে তুমি তোমার ডেটার মতো নিজে নিজে এটা করতে পারো। তাহলে পার্ট ওয়ান এখানে আমি শেষ করছি। মেনি মেনি থ্যাঙ্কস, টাটা।